আওয়ামী লীগ সরকারের ২০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করতে পুরোপুরি প্রস্তুত দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ও ২ কমিশনার যোগ দিলেই মামলার অনুমোদন দেওয়া হবে। এছাড়া আরও ১০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৪ মাস আগেও আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কয়েকবার চিন্তা করতে হতো দুদককে। ৫ আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে যায় হিসাব। আওয়ামী লীগ সরকারের অন্তত ১০০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। তবে এখন পর্যন্ত শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে মামলা করতে পেরেছে দুদক। অনুসন্ধান বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলেই কেবল মামলার অনুমোদনের জন্য আবেদন করা যায়। দায়টা শুধুমাত্র রাজনৈতিক চাপের উপরে, অবশ্যই রাজনৈতিক চাপ ছিল এবং সেটার কথা তো আমি ইতিমধ্যে বলেছি। যারা রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট, তাদেরকে এক ধরনের বিচারহীনতার জায়গা সৃষ্টি করা হয়েছে। সার্বিক পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে দুর্নীতি সংক্রান্ত বিষয়টা অবশ্যই আছে। ১ নভেম্বর দুদকের ২ কমিশনার ও চেয়ারম্যানের পদত্যাগের কারণে মামলার অনুমোদন মিলছে না। নতুন কমিশন গঠনের পর অনুমোদন মিললে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ১০ সংসদ সদস্যর বিরুদ্ধে মামলা হবে। কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের জন্য কমিশন কর্মকর্তারা প্রাথমিকভাবে ৪৫ কার্যদিবস সময় পান এবং পরবর্তী সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়ের মধ্যে যদি অনুসন্ধান সম্পন্ন না হয় তাহলে তারা আরও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারেন। দুদক জানায়, নতুন কমিশন গঠনের ১ মাসের মধ্যে আগের সরকারের অন্তত ১০০ এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি আছে দুদকের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।